আপনার উপরে যারা আছেন তারা আপনার উপরওয়ালা। তাদের আপনার থেকে যোগ্যতা সম্পন্ন ভাবতে দিন। তাদেরকে তুষ্ট ও প্রভাবিত করার জন্য নিজের প্রতিভা এমন কিছু বেশি জাহির করতে যাবেন না, গেলে উল্টো ফল হবে। তাদের মনে ভয় এবং নিরাপত্তা বোধহীনতা জাগবে। অপরওয়ালারা যত প্রতিভাবান তার থেকে বেশি প্রতিভাবান ভাবতে দিন এবং তাতে আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে। প্রত্যেকে নিরাপত্তা বোধহীনতায় ভোগে। যখন আপনি দুনিয়ায় নিজেকে মেলে ধরবেন এবং আপনার প্রতিভার প্রকাশ করবেন, তখন অন্যদের মধ্যে সব রকম ঈর্ষা ও অন্যরকম নিরাপত্তা বোধহীনতার আবির্ভাব ঘটবে। এটা হওয়া স্বাভাবিক। অন্যে কী ভাববে সেটা ভেবে ভেবে সারাটা জীবন কাটাতে পারেন না, কিন্তু যারা আপনার উপরে, তাদের ব্যাপারে আপনাকে অন্য পদ্ধতি নিতেই হবে। অপরালাদের ওপরে কেরামতি দেখানো সব থেকে বড় ভুল। এটা অত্যন্ত মারাত্মক হলেও খুব সাধারণ ভুল ভাবনা যে আপনি আপনার মেধা ও প্রতিভার প্রকাশ ও বড়াই করে উপরওয়ালাদের জয় করে নিচ্ছেন। তিনি আপনার তারিফ করার ভান করবেন, কিন্তু প্রথম সুযোগেই আপনার জায়গায় কম বুদ্ধিমান, কম আকর্ষণীয়, কম আশঙ্কাজনক কাউকে নিযুক্ত করবেন। এই আইনের দুটি ব্যাপার আপনাকে অবশ্যই বুঝতে হবে। প্রথমত, আপনি আপনার মতো থেকেই অসাবধানতাবশত আপনার ওপরওয়ালাকে ছাপিয়ে যেতে পারেন। কোনো ওপরওয়ালা অন্যদের থেকে বেশি নিরাপত্তাহীনতার ভোগেন। তাদের নিরাপত্তা বোধহীনতা অস্বাভাবিক। আপনি আপনার আকর্ষণীয় শক্তি ও লাবণ্যের দ্বারা স্বাভাবিকভাবে তাদের ছাপিয়ে যেতে পারেন। যদি আপনি আকর্ষণীয় হওয়া থেকে বিরত হতে না পারেন, তবে এই আত্মম্ভড়ি দৈত্যদের এড়িয়ে চলুন, অথবা তাদের সামনে আপনার ভালো গুণাবলীকে চাপা রাখুন। দ্বিতীয়ত, কখনো মনে করবেন না যে ওপরওয়ালা আপনাকে ভালোবাসেন বলে আপনি যা খুশি তাই করতে পারেন। নিজেদের অবস্থানকে নিশ্চিত করে ধরে নিয়ে এত বেশি মানুষ ওপরওয়ালাদের ছাপিয়ে যাবার প্রয়াস করে প্রিয় থেকে অপ্রিয় হয়েছেন যে তাদের নিয়ে একটা গোটা বই লিখে ফেলা যায়। অপরওয়ালাকে ছাপিয়ে যাওয়ার বিপদ জানা থাকলে আপনি এই আইনকে আপনার সুবিধার্থে ব্যবহার করতে পারেন। প্রথমত, আপনি অবশ্যই আপনার ওপরওয়ালার তোষামত করে তাকে গর্বিত করুন। খোলাখুলি তোষামত কাজ দেয়, কিন্তু এর সীমাবদ্ধতা আছে। এটা একদম প্রকাশ্য এবং বোধগম্য, ফলে অন্যদের খারাপ লাগতেই পারে। সতর্ক তোষামত অনেক বেশি শক্তিশালী। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার ওপরওয়ালার থেকে বেশি বুদ্ধিমান হন, তার সামনে উল্টোটার ভান করুন। তাকে ভাবতে দিন যে তিনি আপনার থেকে বেশি বুদ্ধিমান। সরল হওয়ার অভিনয় করুন। তাকে ভাবতে দিন যে আপনার তার অভিজ্ঞতার দরকার আছে। এমন ছোটোখাটো ভুল করেন যার জন্য আপনার কোনো দীর্ঘমেয়াদী ক্ষতি হবে না, কিন্তু তার সাহায্য চাওয়ার সুযোগ করে দেবে। ওপরওয়ালারা এরকম অনুরোধের কদর করে যে ওপরওয়ালা আপনার উপর তার অভিজ্ঞতার দান না বর্ষণ করতে পারে। তিনি আপনার প্রতি বরং বিদ্বেষ ভাব এবং খারাপ ভাবনা পোষণ করবেন। যদি আপনার ধারণা অধিকতর সৃষ্টিমূলক হয়, সেটা যতটা প্রকাশ্যে সম্ভব ওপরওয়ালার বলে প্রচার করুন। এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিন যে আপনার পরামর্শ তার পরামর্শের প্রতিধ্বনি মাত্র। আপনি যদি স্বভাবগতভাবে আপনার ওপরওয়ালার থেকে বেশি মিশুক এবং উদার হন, খেয়াল রাখুন যাতে সেই মেঘ না হয়ে পড়েন, যা তার অন্যদের কাছে তার উজ্জ্বলতার পৌঁছাতে বাধা দেয়। তিনি যেন নিজেকে সেই সূর্যের মতো ভাবতে পারেন, যে ক্ষমতা ও উজ্জ্বলতার উৎস এবং মনোযোগের কেন্দ্রবিন্দু, যার চারদিকে আজ সকলে ঘুরছে।
এই সকল ক্ষেত্রে আপনার ক্ষমতাকে ছদ্মবেশ পরানো দুর্বলতা নয়, যেটা শেষ পর্যন্ত আপনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করে। অন্যদের আপনাকে ছাপিয়ে যেতে দিয়ে আপনি তাদের নেপথ্যবোধহীনতার শিকার না হয়ে বরং নিয়ন্ত্রণ করছেন। যেদিন আপনি আপনার নিচু অবস্থান থেকে উপরে ওঠার সিদ্ধান্ত নেবেন, সেদিন এগুলি আপনার খুব ভালো করে কাজে আসবে। যদি আপনি অন্যদের চোখেও আপনার উপরওয়ালাকে ছাপিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে এবং খুব শীঘ্রই আপনার পদোন্নতি হবে। উপমা: আকাশে অনেক তারা, কোনো এক সময়ে একটি মাত্র সূর্য থাকতে পারে। কখনো সূর্যালোককে অস্পষ্ট করতে বা সূর্যের উজ্জ্বলতা প্রতিদ্বন্দ্বী হতে পারে না, বরং আকাশে ফিকে মনে হয়ে যান এবং কিসে ওপরওয়ালার তারকা ভাব বৃদ্ধি পাবে তার উপায় বের করুন। বাণী: অপরওয়ালাকে ছাপিয়ে যাওয়ার বর্জন করুন। সব শ্রেষ্ঠত্বই বিতৃষ্ণাজনক, কিন্তু শাসকের ওপর শাসিতের শ্রেষ্ঠতা শুধু বোকামিই নয়, মারাত্মকও। আকাশের তারারা আমাদের এই শিক্ষায় দেয়। তারারা সূর্যের সঙ্গে সংশ্লিষ্ট এবং সূর্যেরই মতো উজ্জ্বল হতে পারে, কিন্তু কখনো সূর্যের সাথে আবির্ভূত হয় না। থ্যাংক ইউ। আপনারা প্রথমবার ভিডিওটি বুঝতে না পারলে দ্বিতীয়বার আবার আস্তে আস্তে ধীরে ধীরে শুনুন, দেখুন, এই উপরওয়ালাকে বিষয়ে ভালোভাবে বুঝে নিন। সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।